আলপনা বন্দ্যোপাধ্যায়। আলো ছায়ায় মায়ায় তিনি যে সুরের আলপনা এঁকে গেছেন তা চিরস্থায়ী হয়ে আছে সবার মনে। 14ই মার্চ 1934 সালে জন্ম তাঁর। সঙ্গীতের প্রতি ভালোবাসা আর এক অদম্য টান থেকেই তাঁর পথ চলার শুরু। প্রথমে বাবা কান্তিগোপাল বন্দ্যোপাধ্যায়, পরে জ্ঞানপ্রকাশ ঘোষ। তাঁর সঙ্গীত শিক্ষার দুই দিকপাল। আলপনা এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রেসিডেন্সি কলেজের বোটানি বিভাগের প্রধান ছিলেন আমার বাবা, কিন্তু বাবা বাদল খাঁর শিষ্যও ছিলেন। বাবার কাছে গান শিখতে সন্ধ্যাদির মতো অনেকেই আসতেন। আমি দরজার আড়াল থেকে সেই তালিম শুনতাম। তারপর বাবা কলেজে বেরিয়ে গেলে কোলবালিশকে হারমোনিয়াম বানিয়ে মনের সুখে গান গাইতাম। এই লুকিয়ে লুকিয়েই গান শেখার শুরু। মাত্র 12 বছর বয়সে 1948-এ রেডিও অডিশন পাস করলেন তিনি। প্রথম গান ভেঙো না আমার মিলনের গান। সেবারই বালিগঞ্জ সঙ্গীত সম্মেলনে গান গেয়ে মন কেড়ে নিলেন। গৌরীপ্রসন্ন মজুমদার আর রবীন চট্টোপাধ্যায়ের নজরে পড়ে যান তিনি। সেই সূত্রেই বাংলা সিনেমায় নেপথ্য সঙ্গীত গাওয়ার সুযোগ। বয়স তখন কতই বা, 13 কি 14। 1950-এ মুক্তি পেল বিদ্যাসাগর ছবিটি, আর সেই ছবির মাটির ঘরে আজ নেমেছে চাঁদ গানটি সুপার ডুপার হিট। বাংলা ছবির দর্শক শ্রোতারা পেয়েছিল এক নতুন কণ্ঠ, যার সুরে ছিল এক অনন্য আবেগ। এর ঠিক পরের বছরই এলো গ্রামোফোন রেকর্ড করার সুযোগ। গৌরীপ্রসন্ন মজুমদার রবীন চট্টোপাধ্যায়ের কথায় ও সুরে রেকর্ড করলেন আলপনা। ওগো তোমার চাওয়া ও পাপিয়া কেন আর। এই গান দুটিও তখন শ্রোতাদের মন জয় করে নেয়। এরপর শুরু হলো ছোটদের জন্য গান গাওয়া। খুকুর ছড়া প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই জনপ্রিয় হয়ে যায়। শিশু মনে গেঁথে যায় সেই গান। বাংলা চলচ্চিত্রের সঙ্গীত জগতে তার উপস্থিতি তখন আরও দৃঢ় হচ্ছে। এরপর একে একে বাংলা চলচ্চিত্রের বহু গানে শোনা গেল তাঁর সুরেলা কণ্ঠ। অগ্নি পরীক্ষা, বিধিলিপি, দস্যু মোহন, দানের মর্যাদা, সাগরিকা, অসমাপ্ত, পৃথিবী আমারে চায়, তাসের ঘর, প্রিয়া, 150 খোকার কাণ্ড, প্রতিটি ছবিতে তাঁর গান এক বিশেষ মাত্রা এনে দিয়েছে। 1950 থেকে 1959 এই এক দশকে যেন জয়েরই কাহিনী রচনা করেছেন তিনি। প্রতি বছর একাধিক গ্রামোফোন রেকর্ড প্রকাশিত হয়েছে তাঁর কণ্ঠে। আর চলচ্চিত্র জগতে গান পরিবেশনের সুযোগ তো ছিলই, কিন্তু 1959-এ শ্রীধর মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হওয়ার পর ছায়াছবি ও রেকর্ডের জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। তবুও সঙ্গীত থেকে দূরে যাননি। দেশে বিদেশে নানা সঙ্গীতানুষ্ঠানে গান গেয়ে শ্রোতাদের মন জয় করে গেছেন তিনি। আলপনা বন্দ্যোপাধ্যায়ের গান আজও হারিয়ে যায়নি। তাঁর কণ্ঠে ছোট্ট পাখি চন্দনা শুনলে মনে হয় দূরের কোনো সবুজের ছায়ামাখা শাখায় বসে ছোট্ট চন্দনা পাখিটি সুরের রেশ ছড়িয়ে দিচ্ছে। এখনো যেন কোথা থেকে ডাক দেন তিনি। তাঁর গানে জড়ানো মায়া, আবেগ আর নস্টালজিয়া শ্রোতার মনকে আজও আবিষ্ট করে রাখে। সময় বদলেছে, কিন্তু সুরের সেই জাদু অমলিন। আজও বাংলা গানের আকাশে আলপনা বন্দ্যোপাধ্যায় এক উজ্জ্বল নক্ষত্র। আলপনা বন্দ্যোপাধ্যায় শুধু একজন শিল্পী নন, তিনি এক অধ্যায়, এক অনুভূতি। সুরের আঙিনায় তাঁর পদচারণা শুধু গানেই সীমাবদ্ধ ছিল না, বরং গানের মধ্যে দিয়ে তিনি সময়কে ছুঁয়ে গেছেন, অনুভূতির গভীরে পৌঁছেছেন। তাঁর কণ্ঠস্বর কখনো আনন্দে উদ্বেলিত, কখনো ব্যথায় নিমগ্ন, কিন্তু প্রতিটি সুরে ছিল অমলিন এক জাদু, যা শ্রোতার হৃদয় ছুঁয়ে যেত। আলপনা বন্দ্যোপাধ্যায়কে আমরা হারিয়েছি 24শে জুলাই 2009 সালে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 75 বছর। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।